অনুরাগের ছোঁয়াতে আজ ও আগামীকাল ধামাকাদার পর্ব, কেউ মিস করবেন না। মহা শুক্রবার ও শনিবার ঠিক রাত 9:30টায় শুধুমাত্র স্টার জলসায়। অপারেশনের পর চোখ খুলেই মা আর বাবাকে দেখে চমকে গেল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। হাসপাতাল থেকে সাক্ষ্যদীপকে ফোন করে জানানো হয় যে ডাক্তার জয়ীর অপারেশন করবে, সেই ডাক্তার বিদেশ থেকে আসছে। তখন সাক্ষ্যদীপ মনে মনে ভাবতে থাকে আর কিছুদিন পরই জয়ীর অপারেশন করতে হবে, আর সেই অপারেশন করতে 15 লক্ষ টাকা লাগবে। সে এতটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে চিন্তায় পড়ে যায়। তখন দীপা সাক্ষ্যদীপকে বলে, স্যার কোনো চিন্তা করবেন না, আপনি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে। তখন দীপা দেখতে পারে মুম্বাইয়ে একটা খুব কম্পিটিশন চলছে, আর এই কম্পিটিশনে যে জিততে পারবে সে 15 লক্ষ টাকা পাবে। তখন দীপা সেই ব্যানারটা নিয়ে সাক্ষ্যদীপের কাছে এসে বলতে থাকে, স্যার আমি যদি কম্পিটিশনে জিতি তাহলে 15 লক্ষ টাকা পাব, আর সেই টাকা দিয়ে জয়ীর অপারেশন সাকসেসফুল হয়ে যাবে। এরপরই দেখা যায় সাক্ষ্য জয়ীকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার দেখানোর পর অলি ও জয়ী একসাথে বসে গল্প করছে। তখন অলি জয়ীকে বলতে থাকে, তোমার অপারেশনের পর সবার আগে তুমি কাকে দেখতে চাও? ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় সূর্য। সূর্য অলিকে দেখে অলিকে ডাক দেয়। এদিকে রূপা তার বাবা গলা আওয়াজ চিনতে পেরে মনে মনে ভাবতে থাকে, তার মানে অলি কি আমার বোন? এইসব ভাবতে ভাবতে জয়ী তার বাবার দিকে এগিয়ে যাচ্ছিল। একটা সময় যখন জয়ী পড়ে যেতে লাগলে সূর্য এসে ধরে। তখন জয়ী সূর্যকে বলতে থাকে, বাবা মা কোথায়, মাকে কোথায় রেখে এসেছ? সেই মুহূর্তে সেখানেই এসে হাজির হয় দীপা এবং সাক্ষ্যদীপ। সেখানে দীপা কোনো কথা বলতে পারে না, বলে না, সেজন্যই জয়ী তার মায়ের গলার আওয়াজ শুনতে পায় না। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন জয়ী তার বাবাকে চিনতে পারে, দীপাকে চিনতে পারে। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।